ফেলে দেওয়া জিনিস কি ফেলে দিচ্ছেন? পটলের খোসা কি ফেলে দিচ্ছেন? ফেলে না দিয়ে পটলের খোসা দিয়ে দারুণ দুর্দান্ত স্বাদের একটি রেসিপি তৈরি করতে পারেন। আজকে সেটাই দেখাবো আপনাদেরকে। চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। তা আমি একটা প্যান বসিয়ে দিলাম, গ্যাসটা অন করে দিলাম। এখন আমি পটলের খোসাগুলো ভেজে নেব তেলে। আর পটলের খোসা ভর্তার জন্য আমি এখানে নিয়েছি শুকনো মরিচ, রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। যে কোনো ভর্তা শুকনো মরিচের সাথে কাঁচামরিচ অ্যাড করে দিলে ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন আমি তেলে পটলের খোসা দিয়ে দিব। আমি একদম সুন্দর করে মশলাটা করে ভেজে নেব, তাহলে ভর্তাটা খেতে অনেক মজা হবে। হাত মতো লবণ দিয়ে দিলাম। ভর্তাটা একবার দিয়ে খাবেন, বারবার খেতে চাইবেন, পটলের খোসা কখনো ফেলবেন না। বিশ্বাস করুন, হলে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখেন, আঙ্গুল চেটে করতে খাবেন। এই পটলের ভর্তা দিয়ে এক প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন। ভিডিওর মাঝে এবং ভয়েসের মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, বাটন করে রাখবেন। আমার পটল খোসা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আমি এটা একটু সুন্দর কালার আনার জন্য একটু ব্রাউন কালার করে ভেজে নেব, যাতে ভর্তাটা দেখতে অনেক লোভনীয় লাগে। দেখুন একদম পারফেক্টভাবে আমার পটলের খোসা ভাজা হয়ে গেছে। এখন আমি এটাতে শিলপাটা দিয়ে নেব। সরি বন্ধুরা, শিলপাটা না, আমি এটাকে বাটনা বেটে নেব। আপনারা চাইলে শিলপাটা বাটতে পারেন বা অনেকে ব্লেন্ডার করতে পারেন। তো আমি আজকে এটা বাটনায় বাটবো। বাটনায় তুলে নিয়েছি। এখন আমি মরিচগুলো ভেজে নেব। আমি রসুনগুলো দিয়ে দেব। রসুনটা হালকা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর সাথে কাঁচামরিচ আর শুকনো মরিচ দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমার রসুনগুলো কিন্তু লাল লাল হয়েছে। আর মরিচগুলো আর ভাজতে যাবো না, মরিচগুলো বেশি ভাজতে গেলে ভর্তা টেস্ট নষ্ট হয়ে যায়, মরিচের কালার নষ্ট হয়ে যায়, দেখতে সুন্দর লাগে না। অল্প তেলে আমি পেঁয়াজটা একটু ভেজে নেব, গন্ধটা না থাকে। ভর্তা ভাজা পেঁয়াজ দিলে ভর্তার ঘামটা এবং খাবারটাই বেড়ে যায়। অত লাল করে ভাজবো না, হালকা একটু পেঁয়াজটা ভাজবো, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি সব একসাথে বাটনা বেটে নেব। অল্প পরিমাণে লবণ দিব, কারণ এর আগে পটলে আমি লবণ দিয়েছি, তাই একটু সামান্য লবণ দিব। লবণ দিলে মরিচটা তাড়াতাড়ি হয়ে যায়, গলে যায়। এটা আপনারা একটু সময় নিয়ে করবেন। দেখুন মরিচটা কতটা মিহি হয়ে গেছে। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে করলে পুরো ভর্তাটাই একদম মিহি হয়ে যাবে। দেখুন ভর্তাটা কমপ্লিট। এখন আমি ভাজা পেঁয়াজটা দিয়ে দিব। ভাজা পেঁয়াজটা দিয়ে আর বাটনা দিয়ে করবো না, আমি এটা হাত দিয়ে মিক্স করে দেবো। এখন দিয়ে দিব ধনিয়া পাতা
এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সরিষার তেল। এখন হাত দিয়ে মিক্স করে বাটিতে তুলে নেব। দেখুন কতটা লোভনীয় হচ্ছে, দেখে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। তো আমার আজকের রেসিপিটি কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।